নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় খবর। আপনারা কি জানেন আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বিশাল ঘোষণা করেছেন, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আজকের এই ভিডিওতে আমরা একদম খবরের গোড়ায় পৌঁছাবো। এটি কেবল একটি প্রতিশ্রুতি নাকি এর পিছনে কোনো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? 1 জুন কেন, আর কারা এই টাকা পাবেন, সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহিলারা 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, এখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে তিনি বিজেপি সরকার বা তাদের পরিকল্পনা অনুযায়ী মহিলাদের মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে 3,000 টাকা করে হবে। বর্তমানে রাজ্যের সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের 1500 থেকে 1700 টাকা দিয়ে থাকেন, কিন্তু শুভেন্দু বাবু দাবি করেছেন এই টাকা মহিলাদের সম্মানের জন্য যথেষ্ট নয়। তাই তারা ক্ষমতায় এসে এই অঙ্ক বাড়িয়ে 3,000 টাকা করে দেবে। এখন প্রশ্ন হলো, 1 জুন তারিখটি কেন বারবার উঠে আসছে? বন্ধুরা, 1 জুন তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখি, তবে যে কোনো বড় ঘোষণার পেছনে একটি নির্দিষ্ট দিনক্ষণ থাকে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বারবার যদি দিচ্ছেন যে 1 জুন এই প্রক্রিয়ার বদল শুরু হবে, তবে এখানে একটা বড় কিন্তু আছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের বুঝতে হবে, বর্তমানে রাজ্যে যে সরকার আছে তারা তাদের নিজস্ব স্কিম চালাচ্ছে। তাহলে বিরোধী দলনেতা এই ঘোষণা কেবল 2026 বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি, নাকি এর ভিতরে অন্য কোনো প্রশাসনিক বার্তা লুকিয়েছে? আমরা এর গভীরে গিয়ে দেখলাম। চলুন এবার একটু তুলনা করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে বাংলার কোটি কোটি মহিলাদের আয়ের অন্যতম উৎস। অন্যদিকে বিজেপি তাদের ইশতেহার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছেন, যেখানে 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। শুভেন্দু অধিকারী এই 3,000 টাকার ঘোষণা মূলত সেই অন্নপূর্ণা ভাণ্ডারের একটি অংশ। তিনি বোঝাতে চাইছেন বর্তমান সরকার যা দিচ্ছে তার থেকে প্রায় 3 গুণ বেশি অর্থ মহিলাদের দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন উঠে, রাজ্য কোষাগারের যা অবস্থা, তাতে কি প্রতি মাসে 3,000 টাকা দেওয়া বাস্তবসম্মত, নাকি এটি কেবল একটি রাজনৈতিক চাল? এই খবরটি ছড়িয়ে পড়ার পর অনেক মহিলার মনে প্রশ্ন জেগেছে, আমাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? 1 তারিখে কি সত্যি মেসেজ আসবে? দেখুন বন্ধুরা, পরিষ্কার করে বলা ভালো, কোনো সরকারি টাকা পেতে গেলে সরকারি গেজেট বা নোটিফিকেশন দরকার। তাই আপনারা দয়া করে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কাউকে টাকা দেবেন না। এই 3,000 টাকার লোভে জালিয়াতি থেকে সাবধান থাকুন। পরিশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন মহিলাদের কেন্দ্রে করে আবর্তিত হচ্ছে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার। শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নির্বাচনী ময়দানে কতটা কাজ দেবে সেটা সময় বলবে। তবে 1 জুন তারিখটি নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সত্যতা নির্ভর করেছে রাজনৈতিক পরিস্থিতির উপর। আপনার কি মনে হয়, 1,500 টাকা ভালো নাকি 3,000 টাকার প্রতিশ্রুতি বেশি আকর্ষণীয়? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রাজ্যের প্রতিটি মহিলাদের কাছে সতর্কবার্তা এবং তথ্য পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।